বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এসি 93 ও এসি 115 এই দুটি পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 93 পেজের এসি 93 পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। এর উত্তর হবে দেখো ঠান্ডা লড়াই। 2 নম্বর প্রশ্ন দেখো, দাঁতাতের সময়কাল ছিল। এর উত্তর হবে অপশান বি 1962 থেকে 1973 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি স্বাক্ষর করে মোট। এর উত্তর হবে দেখো অপশান বি 8টি দেশ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদেশ নীতির একটি কৌশল হলো। এর উত্তর হবে দেখো অপশান ডি অভ্যন্তরীণ নীতি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়। এর উত্তর হবে 1995 সালে। পরের প্রশ্নটা দেখো, সার্কের সদস্য নয়। এর উত্তর হবে দেখো মায়ানমার। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল। এর উত্তর হবে 9 বছর। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে। এর উত্তর হবে দেখো মহাসচিব। আইএক্স দেখো সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ। এর উত্তর হবে 5 বছর। পরের প্রশ্ন দেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত। এর উত্তর হবে দেখো নিউ ইয়র্কে। পরের প্রশ্ন দেখো, 4টি চোখ 2টি চোখ অপেক্ষায় অনেক ভালো দেখে, এই কথা কে বলেছেন? এর উত্তর হবে দেখো বুটসলি। পরের প্রশ্ন দেখো, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। এর উত্তর হবে সংসদীয় শাসন ব্যবস্থায়। পরের প্রশ্ন দেখো, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে। এর উত্তর হবে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হলো। এর উত্তর হবে দেখো অপশান ডি সবকটি বক্তব্য সঠিক। পরের প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম। এর উত্তর হবে সিনেট। এক্সভিআই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ পাওয়া যায় এর তত্ত্বে। এর উত্তর হবে মন্তেস্কু। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন। এর উত্তর হবে প্রতিভা পাটিল। পরের প্রশ্ন দেখো, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক। এর উত্তর হবে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, সংবিধানের 120 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা হলো হিন্দি ও ইংরাজি। পরের প্রশ্ন দেখো, সংসদের কাজ হলো আইন প্রণয়ন করা। পরের প্রশ্ন দেখো, ব্লক সংসদের কত শতাংশ সদস্যের উপস্থিতিতে বৈধ মিটিং এর কোরাম হয়? এর উত্তর হবে 1/10। পরের প্রশ্ন দেখো, স্বায়ত্তশাসনের লক্ষ্য। এর উত্তর হবে বিকেন্দ্রীকরণ। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো। এর উত্তর হবে অপশান বি 5। পরের প্রশ্ন দেখো, রাস্তার আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের। এর উত্তর হবে অপশান এ ইচ্ছাধীন কর্তব্য। বন্ধুরা, এবার এসি 115 পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। এর উত্তর বার্নার্ড বারোজ। পরের প্রশ্ন দেখো, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এর উত্তর দেখো সোভিয়েত ইউনিয়ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক। এর উত্তর পণ্ডিত নেহেরু। পরের প্রশ্ন হচ্ছে, বর্তমানে সার্ক এর সদস্য রাষ্ট্রের সংখ্যা। এর উত্তর 8। পরের প্রশ্ন দেখো, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর উত্তর 2007 সালে। পরের প্রশ্ন দেখে নাও, দ্য রিলেশন অফ নেশন পুস্তকটি রচয়িতা হলেন। এর উত্তর হার্টম্যান। পরের প্রশ্ন, শক্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভা গৃহীত হয়। এর উত্তর অপশান সি 1950 সালে। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো। এর উত্তর দেখো জাতিসংঘ। পরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা। এর উত্তর 15টি। পরের প্রশ্ন দেখো, ইউএনও এর প্রথম মহাসচিব হলেন। এর উত্তর দেখো টিকবিলি। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। এর উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ। এর উত্তর হবে 5 বছর। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? এর উত্তর হবে 2 জন। পরের প্রশ্ন দেখো, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম। এর উত্তর হবে বিধান পরিষদ। পরের প্রশ্ন দেখো, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো। এর উত্তর হবে যুক্তরাষ্ট্রীয়। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো। এর উত্তর হবে দেখো 65 বছর। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? এর উত্তর হবে একে আয়ার। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়। এর উত্তর দেখো 1982। দেখো এখানে অপশানের মধ্যে কোনোটা মিলছে না, কিন্তু সঠিক উত্তর হবে 1982 খ্রিস্টাব্দে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? এর উত্তর হবে অপশান বি 226 নম্বর। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বনিম্ন আদালত হলো। এর উত্তর হবে জেলা আদালত। পরের প্রশ্ন দেখো,
গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা আহ্বান করেন? এর উত্তর হবে অপশান বি বিডিও। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগমের বর্তমান ওয়ার্ড সংখ্যা কত? এর উত্তর হবে 144টি। পরের প্রশ্ন দেখো, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয়? এর উত্তর হবে 1973 সালে। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হলো? এর উত্তর হবে পৌরসভা। বন্ধুরা, দুটি সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।